আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে বেড়াতে যাচ্ছি আমার মেজো খালার বাসায়। আর অনেক দিন পরে বের হলাম বাসা থেকে। খালার বাসায় বললে ভুল হবে, কারণ আমরা যাচ্ছি মূলত খালার নাতির বাসায়, নাতনির বাসায়। যাই হোক, আর আজকে আমরা যাচ্ছি একদম গ্রামের মধ্যে দিয়ে, শুধুমাত্র গ্রামের এই সুন্দর পরিবেশটা দেখার জন্য। আমরা বাসা থেকে খানিকটা দূরে আসার পরে দেখলাম, মানে যত দূর চোখ যায় শুধু ভুট্টা ক্ষেত, রাস্তার দুই ধারে অন্যান্য ফসলও আছে, কিন্তু সেগুলো খুবই কম। চাইলে কিন্তু রাস্তা যে মেন হাইওয়ে যে রাস্তাটা, ওখান থেকেও যেতে পারতাম, কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে কিন্তু এত সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করতে পারতাম না। যে কারণে আমরা গ্রামের মধ্যে দিয়ে অটোতে করে যাচ্ছি। অটোতে ওঠার পরে কিন্তু আমাদের ফারহান খুবই ভয় পাচ্ছিল, কারণ এর আগে ওকে অটোতে করে কোথাও নিয়ে যাওয়া হয়নি, বাসা থেকে বের হয়নি, যার জন্য ও প্রথম অটোতে উঠেছে আর খুব ভয় পাচ্ছিল। প্রথমে ভয় পেলেও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। আর এখন এই যে ভাইয়ের কোলে উঠে খুব নাচানাচি হচ্ছে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, তাই এখন অটো দাঁড় করানো হয়েছে। আর দুলাভাই মিষ্টি কিনতে গেছে, সাথে মনে হয় ড্রাইভারও চলে গেছে। আমাদের মিষ্টি কেনা শেষ, আর সাথে দেখতে পাচ্ছেন একটা তরমুজও কিনেছে। আর আমাদের ফারহান ওর ভাইয়ের কোলে শুয়ে শুয়ে আদর খাওয়া হচ্ছে। তো এখন যেহেতু অটো চলছে, তাই আপু আবার ফারহানকে কোলে নিয়ে নিল, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই যে আমরা প্রায় 2 ঘন্টা অটোতে জার্নি করার পরে এসে পৌঁছালাম। তো এই যে হচ্ছে আমার খালার নাতনির বাড়ি, মানে আমাদের মেয়ের বাড়ি। আর এখন এই যে দেখুন, আমাদের সে মেয়ের ছেলে এসেছে, মানে আমাদের নাতি এসেছে আমাদেরকে রিসিভ করার জন্য। ভালো আমু কই? তোমার আপারা কোন জায়গায়? এখানে আছে সবাই? রান্দার গোস্ত রানছে তাই? এ দেখ, মুরগিও আছে। কি কি রান্ধিছে তাই কদিন একটু? হ্যাঁ, গরু। এটা বড় হয়ে গেছে, ব্যাগ নিয়ে যাচ্ছে। ওই নিয়ে যাবে, ওই নিয়ে যাবে। ছাড় ছাড় বলছে, ব্যাগে উল্টে পড়ে না। দেখো বেকাই বেকাই হাসছে। তো এই যে দেখুন, জানালা দিয়ে আমার মা আমাদের ফারহানের সঙ্গে কথা বলছে। আমার মা আর আমার আব্বা গতকালকে এসেছে, আর আজকে চলে যাবে আমাদের সঙ্গেই। আমার মা এসেছে আমার খালার বাসায় বেড়ানোর জন্য। তো আমার খালার বাসা কিন্তু এখানেই, সামান্য একটু দূরে। যেহেতু আজকে আমরা এখানে এসেছি, তাই আমাদের সঙ্গে আজকে আমার খালা, খালু, মা, বাবা সবাইকে দাওয়াত করা হয়েছে, যার জন্য ওনারা সবাই এখানেই আছে, রান্না বান্না করছে। তো এই যে আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে নাস্তা করতে দিল, তাই দুলাভাই এখন অটো ড্রাইভারকে ফোন দিচ্ছে নাস্তা করার জন্য। আমরা অটো রিজার্ভ নিয়ে এসেছি সারাদিনের জন্য। এদিকে দেখুন, আমাদের সে নাতি খাটের মাথার উপরে উঠে বসে আছে, আর এই যে কি পরিমাণ দুষ্টু সেটা বলার বাহিরে। তো এই যে সবাই নাস্তা করছে, আর নাস্তা করার পরে আমি একটু চলে এসেছি ছাদে। ছাদে এসে দেখি যে বড় বড় কিছু মুরগি ঘুরে বেড়াচ্ছে। তো জিজ্ঞাসা করলাম এগুলো কি মুরগি, বললো টাইগার মুরগি। তো আমি আগে টাইগার মুরগির নাম শুনেছি, কিন্তু সরাসরি সামনে থেকে দেখিনি কখনো, আজকে প্রথম দেখলাম। এগুলো দেখার পরে মনে হচ্ছে যে মুরগির নামের সঙ্গে মুরগির মিল আছে, কারণ মুরগিগুলো সাইজে যেমন বড়, তারপরে তেমনই ভারী। তো আমি ছাদে এসেছিলাম ছাদের গাছ দেখার জন্য, কিন্তু রোদের জন্য আর আমি উপরে দাঁড়াতে পারিনি, যার কারণে নিচে চলে এসেছি। আর নিচে এসে দেখি এই যে 2 ভাই বোন মিলে মারামারি করছে। বলছিলাম যে তোমাদের মারামারি কিন্তু আমি ভিডিও করে ছেড়ে দিব, যার জন্য এখন মারামারি বন্ধ করে এই যে দেখুন মুখ লুকাচ্ছে। ওই যে ওই যে আবার শুরু হয়ে গেছে। কতটুকু জানলাম এই ছোটটা নাকি বড়টাকে সবসময় বেশি বেশি মারে। মারামারি করে এসে এখন এই যে দেখুন অটোর ছাদে উঠে বসে আছে একটা শপিং ব্যাগ মাথায় দিয়ে। আমাদের অটো চালক বাজারে যেয়ে বসেছিল, তাই দুলাভাই এখন তাকে ডেকে এনেছে, কারণ দুপুরবেলা খাওয়ার সময় হয়ে গেছে। আমি কিন্তু আবার চলে এসেছি ছাদে। ছাদে কি কি আছে সেটা দেখার জন্য। আর এসে দেখি ছাদে অনেকগুলো কবুতর আছে, আর কবুতরগুলো দেখে অনেক ভালো লাগছিল, কারণ এই কবুতরের সাইজগুলো অনেকটাই বড়।
আর আমাদের যে মেয়ের জামাই সে কিন্তু অনেক শৌখিন মানুষ। একটা সময় কিন্তু এই ছাদে পুরাটাই গাছগাছালিতে ভর্তি ছিল আর অনেক সুন্দর ফল ধরেছিল। এবারে এসে দেখি যে গাছগাছালি আছে ঠিকই, কিন্তু গাছে কোনো পাতা নেই। আমার মনে হয় আগের চাইতে একটু যত্নটা কমই হয়ে গেছে গাছের, হয়তো বা সময় পায় না। গাছ কিন্তু আগের তুলনায় ছাদে অনেক কম। আগে একটা বাগানের মতো দেখা যেত, ছাদে আসলেই অনেক ভালো লাগতো। এই গাছ লাগানো, গাছ কেনা, গাছের পরিচর্যা করা সবকিছুই নাকি আমার ওই মেয়ের জামাই করে। আর উনি যে বললাম না অনেক শৌখিন মানুষ, সে দোতলায় মুরগিও পালে, মুরগি, কবুতর, তারপরে অনেক কিছু পালে। কিন্তু এবারে সে অনেকটাই কম দেখছি, হয়তো বা সময় পায় না আর তার মনের অবস্থাও ভালো না, কারণ কিছুদিন আগেই তার মা মারা গেছে, হয়তো এখন এদিকে গুরুত্ব একটু কমই দেয়। তো এই যে আমি এখন নিচতলায় চলে আসলাম রুমের ভিতরে। আর এই যে দেখুন এখানে অনেকগুলো চীনা হাঁসের বাচ্চা, মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়েছে, ডিম বসিয়ে দিয়েছিল মুরগির পেটের নিচে, আর মুরগিতে বাচ্চা তুলেছে। আরো 2টা মুরগি চীনা হাঁসের ডিম নিয়ে বসে আছে। তো এইটা হচ্ছে আমার খালাতো বোন, আর এই বোনের মেয়ের বাসায় কিন্তু আমরা এত সময় ছিলাম। আর আমার এই বোনটাই কিন্তু আমরা যে কয়টা খালাতো বোন আছি সবার বড়। এখন আবার আমরা যাচ্ছি আমার এই খালাতো বোনের বাসায়। আর আমার এই বোনের বাসাও কিন্তু বেশি একটা দূরে না, অনেকটাই কাছাকাছি, যার জন্য এখন আমরা যাচ্ছি। আর যে থাকবো না, শুধু বাড়িটা দেখে চলে আসবো। নাপাড়া নতুন বাড়ি করেছে, আর নতুন বাড়ি করার পরে এখন আমরা কখনো যাইনি, তাই এখন যাচ্ছি দেখতে। আমাদের সঙ্গে কিন্তু আমার খালাতো বোনের মেয়ে আর 2 নাতি সবাই এসেছে। তো এই যে আমরা চলে আসলাম, আর অটোতে করে আসতে আসতে আমাদের ফারহান ঘুমিয়ে গেছে। আর এই যে দেখুন আমার খালাতো বোনের লাউয়ের মাচায় আলহামদুলিল্লাহ শত শত লাউ ধরে আছে। আর এই বাড়ির ভিতরে যত গাছগাছালি দেখতে পাচ্ছেন সব আমার এই খালাতো বোন লাগিয়েছে। আর আমার এই বোনের স্বামী মানে আমাদের দুলাভাই, উনিও সৌদি আরব থাকে। বাড়িতে আপু আর তার ছেলে থাকে। তো ছেলে তো সবসময় বাইরে বাইরে থাকে, স্কুলে থাকে, বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা করে বেড়ায়। তো আপু যেহেতু একা সময় পার করে, তাই সব সময় গাছের পিছনে থাকে। গাছ লাগানো থেকে শুরু করে গাছের সমস্ত পরিচর্যা করা আপাই করে। আর এই যে দেখুন আপাদের আম গাছে মাশাআল্লাহ অনেক আম ধরেছে। তো এই যে এখন আমার বোন আর আমার খালাতো বোন, আমরা 3 বোন মিলে এখন ঘুরে ঘুরে দেখছিলাম আমার এই খালাতো বোন কি কি গাছ লাগিয়েছে। তো এটা হচ্ছে আমার খালাতো বোনের গাছের বোম্বাই মরিচ। গাছে তেমন একটা মরিচ হয়নি, 2-3টা হয়েছে, তার মধ্যে থেকে আবার একটা তুলে আমাকে দিল। আমি তো গাছে লাউ দেখে অবাক হয়ে গেছি, কারণ এই লাউয়ের জাত কিন্তু আমার ছাদেও আছে, আমি লাগিয়েছি, আপনারা দেখেছেন। ওই লাউয়ের বীজটা কিন্তু এই আপুই দিয়েছিল। তো আমার গাছে কিন্তু এত পরিমাণ লাউ আসেনি, কারণ আমি তো টবের ভিতরে লাগিয়েছি, মাটি কম এই জন্য। আর এটা তো সরাসরি মাটিতে পোতা, যার জন্য হয়তো বা এত পরিমাণ লাউ এসেছে। আগে নাকি প্রচুর পরিমাণে লাউ বড় হয়েছে, আর সেই লাউগুলো নাকি আপারা কখনোই বিক্রি করেনি, নিজেরা খায়। আর আশপাশের প্রতিবেশীরা যার যখন লাগে তো সে তখন এসে এসে নিয়ে যায়। তো আপার গাছে কয়টা বরবটি আছে, এখন আপা সেই বরবটিগুলো তুলে আমাদেরকে দিচ্ছে। এখন আবার এই যে আপার গাছের পুঁই শাক কেটে দিচ্ছে। গাছে কিন্তু তেমন একটা নেই, অল্প কয়েকটা ডগা আছে, তো সেগুলো এখন আপা কেটে কেটে দিচ্ছে। যেহেতু আমরা আজকে রওনা দিব, তাই মা বারবার ফোন দিচ্ছে যে আমরা কখন এখান থেকে বের হব। মা আর আব্বা আছে খালাদের বাসায়, আর আমরা ওদিক থেকে যাওয়ার সময় আব্বা আর মাকে নিয়ে যাব। তো এই যে দেখুন এখানে আপা মুরগি পালে, আর এগুলো হচ্ছে পাকিস্তানি মুরগি। এই মুরগিগুলো কিন্তু ডিমের জন্য সেরা, প্রচুর পরিমাণে ডিম পারে। আপা এখানে আবার নাস্তা করতে দিয়েছে, আমরা কিন্তু মাত্রই খেয়ে আসলাম। তো এই যে দেখুন আমার খালাতো বোন আবার কোটা হাতে নিয়ে আম গাছ তলায় চলে গেছে আম পাড়ার জন্য, আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এখানে আসার পর থেকে আপা খালি খুঁজে খুঁজে বেড়াচ্ছে যে তার লাগানো গাছ থেকে কি কি দেওয়া যায়। তো এখানে 2 বোনে মিলে বসে বসে মুরগির বাচ্চা দেখছে, আমার বোন আর আমার খালাতো বোন। তো মুরগির বাচ্চার নাকি গলা ছেলা সব কয়টার, তো সেগুলোই দেখছিল বসে বসে। সন্ধ্যা হয়ে আসছে, যার কারণে এখন আমরা রওনা দিচ্ছি। ওরে ভালো লাগছে না, গাড়িতে উঠবে না। আবু এবার সে খেলনা নিছি ব্যাগের মধ্যে ঢুকলাম। এবা দেন তালি হয়ে গেছে, দেখছে মার মতোই তো লাগছে। সিয়ারা মিল পাচ্ছে। আবার এসে না ওই শোনা কি। তো
এই যে আমরা হলিধানের বাজারে চলে এসেছি, আর এখানে আমার মা আর আব্বা রেডি হয়ে বসেছিল। তো এখন আমরা মা আর আব্বাকে রিসিভ করে নিলাম, আর এখন চলে যাব। আর এই তো দেখুন সেই আমাদের নাতি পিচ্চিটা দেখুন অটো ধরে ঝুলাঝুলি করছে, আমাদের সঙ্গে যাবে। এটা যাচ্ছে এই তো দেখুন এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমাদের সঙ্গে যাবে। তাও ওকে এখন অনেক ভুলিয়ে ভালিয়ে নিয়ে হচ্ছে, দুলাভাই নিয়ে যাচ্ছে, বলছে যে চলো তোমাকে জামা পরিয়ে আনি। তো এই কথা বলে একটা দোকানে নিয়ে আখের রস কিনে তার হাতে ধরিয়ে দিয়েছে খাওয়ার জন্য। আর এই ফাঁকে দুলাভাই দৌড় দিয়ে এসে অটোতে উঠে বসেছে। আমাদের সঙ্গে অবশ্য আরো 2 জন যাচ্ছে, একটা হচ্ছে আমার খালাতো বোনের ছেলে, আর ওই যে কান্নাকাটি করছে রাফি, ওর বোন, যার সঙ্গে মারামারি করছিল। আমরা ওকেও আনতে পারতাম, কিন্তু ওকে নিয়ে আসলে কি হবে, 2 ভাই বোন দেখলেন তো কিভাবে মারামারি করে। আর আমাদের বাড়িতে এসেও কিন্তু ওইভাবেই মারামারি করবে সারাক্ষণ। আর মা যেভাবে ওদেরকে শাসন করে মারামারি করার সময়, আমরা কিন্তু ওইরকম শাসন করতে পারবো না। আর যার কারণে ওরা 2 ভাই বোন মারামারি করে একদম শেষ হয়ে যাবে, যার জন্য এখন আনলাম না 2টাকে একসঙ্গে। যাই হোক, এই তো আমরা এখন বাসায় চলে এসেছি। তো আমাদের ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কিসের ভয় করছে? আস্তে আস্তে যাও, আমারই তো গা টলছে, আমি সারাদিন অটোর ভিতরে, মনে আছে এখনো দোল খাচ্ছি অটোই। শাকেও তা নড়ানড়ি করছে। মামা সারাদিন